আপনার কয়েকটি ভুলের কারণে আপনার নামাজটা হচ্ছে না। আপনি অনেক বছর ধরে নামাজ আদায় করেন, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ বছর ধরে নামাজ আদায় করেন। কিন্তু আপনার নামাজটা যে হচ্ছে না সেটা আপনি নিজেই জানেন না। আমরা কিন্তু নামাজটা আদায় করি এই আশায় যে আল্লাহ তাআলা আমার নামাজটা কবুল করবেন এবং এর উছিলায় আমরা জান্নাতে যেতে পারবো। কিয়ামতের ময়দানে নামাজ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হবে তখন আমরা তার উত্তরটা দিতে পারবো। এই আশাটাই কিন্তু আমরা নামাজ আদায় করি। কিন্তু আমাদের এই আশাটা একেবারেই ভঙ্গ হয়ে যাবে আমরা যে কাজগুলি প্রতিনিয়ত করছি যদি কন্টিনিউ করি। আর যদি আপনি মনে করেন যে না আমাকে এখান থেকে শুধরাতে হবে, আমার এই বিষয়গুলিকে ঠিক করতে হবে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনি সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি ইনশাআল্লাহ সেই ভুলগুলি থেকে বেঁচে যাবেন। আপনার নামাজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে শুরু করবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পয়েন্টে। আপনাদেরকে সর্বপ্রথম একটি হাদিস পড়ে শোনাবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খমসু সালাওয়াত ইফতারাজাহুন্নাল্লাহ মান আহসানা ওয়াজুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মান আহসানা ওয়াজুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে। এক নম্বর কাজ হচ্ছে যেই কাজটা আমরা অনেক সময় ভুল করে থাকি সেটা হচ্ছে আল ওয়াজু। নামাজ বেহেশতের চাবি আর অজু হচ্ছে নামাজের চাবি। আপনি যদি অজুটা ঠিকঠাক মতো না করেন, তাহলে আপনার যদি অজুটা না হয় তাহলে কিন্তু আপনার নামাজটা যত ভালো করে আদায় করেন, যত শুদ্ধ করে আদায় করেন সেটা আদায় হবে না। এজন্য আপনাকে নামাজটাকে শুদ্ধ করার জন্য এক নম্বর কাজ হচ্ছে আপনাকে অজুটা পরিপূর্ণভাবে প্রপারলিভাবে সুন্দরভাবে সুন্নতগুলির প্রতি খেয়াল রেখে, মুস্তাহাবগুলির প্রতি খেয়াল রেখে এবং ফরজগুলি তো অবশ্যই আদায় করে অজুটা আদায় করতে হবে, অজুটাকে সুন্দরভাবে করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয়টি হচ্ছে ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না, এবং নামাজের রুকু এবং সিজদাগুলি ঠিক মতন আদায় করা, উত্তম রূপে আদায় করা। দেখেন এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল যে আমরা নামাজের ভিতরে করে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্টতম চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে? তখন তিনি বললেন যে নামাজের রুকু এবং সিজদাগুলি ঠিক মতন আদায় করে না, ঠিক মতো সময় দেয় না, একেবারেই ঠোকর দেয়, ঠোকর দিয়ে আবারই চলে যায়। এইরকম চুরি করাকে নিকৃষ্টতম চুরি বলা হয়েছে। তো অবশ্যই বুঝতে পেরেছেন যে রুকু এবং সিজদাকে প্রপারলি টাইম দিয়ে সুন্দরভাবে আপনাকে আদায় করতে হবে। যে তাসবিহটা আছে, রুকুর তাসবিহ এবং সিজদার তাসবিহ, দুই সিজদার মাঝখানে বসা, রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়ানো, এই সব বিষয়ের প্রতি আপনি খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনার নামাজটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম আরও অনেক বিষয় আছে। আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের অজুটা সুন্দরভাবে করতে হবে এবং রুকু সিজদাগুলি সুন্দরভাবে আদায় করতে হবে। আশা করি আমার এই ছোট্ট বিষয়টা ভালো করে আপনারা বুঝেছেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে সমস্যা হয়েছে, আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর বাকি যে সমস্যাগুলি আছে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন। সেজন্য পাশেই থাকতে হবে। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যদি পেজ থেকে দেখেন তো অবশ্যই পাশে থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।